আচ্ছা, গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। কারণ হচ্ছে অ্যারেস্ট এখন পর্যন্ত সবসময় কি এভাবেই হয়ে যায়? সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি, সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে। এখন কোনো ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে সরকার এটা করেছে, এই ধরনের অভিযোগ, এটা উনি বলতে পারেন যে এটা হয়েছে কেন। একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা জরুরি ব্যাপার। এই সরকার নেবে, আমি আপনাকে এটা কনফার্ম করতে পারি। এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। মানে সরকার যদি আইনি প্রসেসে না থাকতো এই কাজগুলো হতো না, এটা নাম্বার ওয়ান। আর কুইক রেন্টাল বা বিদ্যুৎ ক্ষেত্রে টাকা, মানে অন্যান্য ক্ষেত্রে বা সেক্টরে যেভাবে টাকা লুট হয়েছে বলা হয়, এটা একটু ভিন্ন ছিল। এটার ভিন্নতাটা এই জায়গায়, এটা এক ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হয়েছিল। মানে আমরা কিন্তু সেই সময় সরকারকে ক্রিটিসাইজ করতাম যে এই চুক্তিগুলো এমনভাবে হয়েছে যেগুলো অন্যায়ভাবে কিছু ব্যক্তিকে আইনগতভাবে সুবিধা দিয়েছে। ওখানে কিন্তু আইন ছিল এবং আপনারা একটা স্পেশাল আইন ছিল, দ্রুত সরবরাহ আইন, যেটাকে আমরা এক ধরনের ইনডেমনিটি বলতাম। সো ওইটা ওই জায়গাটা ছিল। এখন এই সরকার দায়িত্বে এসছে, নিশ্চিতভাবেই সেই সব কিছু তদন্ত। আমি যে বললাম যে আপনি বাইরে দেখবেন যে বেশ কয়েকটা জায়গায় এর মধ্যেই খবর এসছে যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সরকার এগুলো করবে। তবে এটা বলে রাখা ভালো, গ্লোবাল আলোচনা এটা আমরা সবাই জানি যে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা হবে, এই কাজটা কঠিন, এই কাজটা খুবই কন্টিনিউয়াসলি লেগে থাকার, এই জন্য ফলাফল দেখতে আমাদের একটু সময় লাগবে। বরং আমরা এখন থেকে যেটা চেষ্টা করছি, ওইটা তো আছেই, যাতে টাকা পাচার না হয় আমরা সেই কাজটা করার চেষ্টা করবো। আপনি একটা নিশ্চিত থাকুন যে ওই সময় যে কাজটা, যারা এই কাজগুলো করেছে এই সরকার, তাদের প্রতি সিম্পাথাইজড হওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা মনে রাখতে হবে, ওই অবৈধ ক্ষমতায় আওয়ামী লীগ যখন ছিল, তার সবচেয়ে বড় সাফারার হচ্ছে যে সরকারটা, যে দলটার সরকার এখন ক্ষমতায় আছে, যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি তার মা, তারা ব্যক্তিগতভাবে সাফার করেছেন। সুতরাং এই ব্যাপারে সরকার সতর্ক থাকবেই। আর ভাই যে প্রশ্নটা করলেন জুলাই সম্পর্কে কটূক্তি, এটা নিয়ে একটু আমার মনে হয় আমাদের সমাজে, আমি সবাইকে একটু আহ্বান করছি এই বিতর্কটা একটু সমাজে হোক। জুলাই নিয়ে কটূক্তি যদি বলি, আমরা কটূক্তি করছেন, সত্যিই করছেন, কিন্তু এখন জুলাই নিয়ে কটূক্তি সরকারের লোকজনের সাথে ইন্ডিয়া যায় আসছে না, আমি সেই বিষয়ে তদন্ত এই জায়গাতে একটু আসি যে জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্স আমরা এখন পর্যন্ত মনে করছি কিনা। জুলাই নিয়ে কটূক্তি হচ্ছে, আমি আবারও বলছি, এবং সেটা আমার প্রচণ্ড গায়ে লাগে। কারণ হচ্ছে আমার বিগত সরকারের বিরুদ্ধে শুধু জুলাই না, আমার অন্তত প্রায় 12-14 বছরের অ্যাক্টিভিজম আছে, লেখালেখি আছে, বলা আছে। সুতরাং এটা আমি কিভাবে ওন করি আপনারা বোঝেন। আপনি আমার একটা পার্সোনাল পডকাস্টেরও উদাহরণ, ব্লগের উদাহরণ দিচ্ছিলেন। কিন্তু জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করবো কিনা, এইটা আসলে এই আলাপটা হতে পারে। আমি এইটা উন্মুক্ত করে দিচ্ছি, প্লিজ আপনারা যারা শুনছেন, এই আলাপটা, মানে একটা সমাজে তো আলাপ আলোচনার মাধ্যমেই, ডিসকোর্সের মাধ্যমে আমরা আসলে করণীয় ঠিক করতে পারি। সেটা আমরা ক্রিমিনালাইজ করবো কিনা, করলে কেন করবো, সেই আলাপটা হোক। এখন পর্যন্ত যেহেতু না, আমরা সেটাকে বলি। এবং বরং আমরা একটা জিনিস হয়তো এইভাবে বলতে পারি যে যেহেতু এটা ক্রিমিনালাইজ করিনি আমরা, তারা এই মতো বাংলাদেশে প্রকাশ করছেন, এবং সরকার, এই সরকার জুলাইয়ের স্পিরিটের সরকার, কিন্তু সরকার কারো কোনো গায়ের জোরে কোয়ার্সিভ কিছু করতে যান নাই। সরকার একটা সময় যেটা করতো, একটা ফ্যাসিস্ট, একটা মাফিয়া সরকার যেটা করতো, সেরকম কিছু